হ্যাঁ, আমি বিশ্বনাথ ঘোষ। আমি 1973 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। কাকা তোমার ওই সময় পুরনো মাস্টারমশাই যারা মাস্টারমশাই গণেশবাবু, রবিদত্ত, রবিবাবু, ভবেশবাবু এসব মাস্টারমশাই ছিলেন। মহেন্দ্র সান্যাল, সুপ্রিয় তলাপাত্র, দীনেশ তলাপাত্র এসব মাস্টারমশাইরা ছিলেন। আচ্ছা কাকা, তোমার বাবার সাথে মানে আমাদের মাস্টারমশাই যিনি ছিলেন ওনার সাথে তেওট্ট হাই স্কুলে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা তুমি যদি বলো আর কি। নিবিড় সম্পর্ক বলতে, বাবা একসময় বিগ ফিল্ডে যখন স্কুল হয়েছিল, বাবার নাম বলে দাও। ধর্মদাস ঘোষ, ওখানে মাস্টারি করতেন। মানে উনি ম্যাট্রিকুলেশন হয়েও মাস্টারি করেছেন ওখানে। তবে পরবর্তীকালে ও যেহেতু হাই স্কুলে তো ওই ডিগ্রিতে হবে না, পরবর্তীকালে প্রাইমারিতে চলে আসেন। মানে ওনাকে সবাই কিন্তু চেনেন আর কি, মাস্টারমশাইকে বাবু মাস্টারমশাই বলে সবাই চেনেন। আচ্ছা, ওই সময় তেওট্ট হাই স্কুলে যে স্ট্রাকচার ছিল আর কি, মানে বিল্ডিং স্ট্রাকচার আর এখনকার যে স্ট্রাকচার, তাতে অবদান তোমার কার মনে হয়? বিল্ডিং স্ট্রাকচার তখনকার দিনে তো তোমার সেই খড়ের ঘর, সব ঘর ছিল। যখন আমি তখন সেই ছোটোবেলায় বাবার হাত ধরে করে বিগ ফিল্ডে খেলা দেখতে গিয়েছি, ফুটবল খেলা হয়তো খুব। তখন ওই ভৈরবের টিম হ্যান ত্যান ওই বিগ ফিল্ডের মাঠে আসতো। ওই পাটকি বাড়ির ভৈরবের টিম, সুধীর দাস, টুকাই, হোমপদ এসব আসতো। ভালো ফুটবল খেলা হতো ওখানে ওই বিগ ফিল্ডের মাঠে। হ্যাঁ, এটা হতো। এছাড়া আর কি, তার পরবর্তীকালে এই স্কুল আস্তে আস্তে ডেভেলপ করার জন্য এইসব মাস্টারমশাইদের অবদান প্রচুর আছে। যেরকম আনন্দবাবু, ভবেশবাবু, রবিবাবু, গণেশবাবু এসব মাস্টারমশাইদের অবদান, তারপরে দীনেশ তলাপাত্র, সুপ্রিয় তলাপাত্র এসব মাস্টারমশাইদের অবদান প্রচুর আছে। তারপরে একজন ভালো শিক্ষক ছিলেন সেই সময়কার দিনে মণিবাবু, দিগনগরে বাড়ি। উনি সব সাবজেক্টই পড়াইতেন। আমরা টিউশনে গিয়েছি তো, শিবু টিবু ওই আলিম সিনিয়র থাকলে ওরাও গিয়েছে, আমিও গিয়েছি, ওখানে পড়তাম। আর তোমার সঙ্গে বন্ধু কারা ছিল আর কি, তোমার সমসাময়িক বন্ধু কারা ছিল? আমার সমসাময়িক বন্ধু চন্দ্রেশ্বর পাল ছিল। হ্যাঁ, তারপরে কলকাতার শ্রীরাম রায়ের ছেলে ছিল সমর, এরা আমার সাথে পড়তো। তারপর তোমার ওই হাবলির নরেশ ফরেশ এরা পড়তো। হ্যাঁ, আর তোমার ছোটবেলায় কোনো স্মৃতি মনে পড়ে স্কুলের সঙ্গে তোমার যেটা আছে মনে আছে? অত স্মৃতি কিছু মনে পড়ে না। মনে পড়ে না? তবে একটা জিনিস হচ্ছে, নির্মলবাবুর দিয়েতে ওই খোকার পড়াশোনাটা হয়নি। খোকা একটু অসভ্যতা করে ফেলেছিল, যাই করুক আর খেলার মাঠে ঘটে গেছিল ওই খোকানাথ। আচ্ছা। এটা একটা স্মৃতিতেই পড়ে, সেটার পড়াশোনায় হয়নি। আর তুমি তো নাটকে যাত্রার সঙ্গে খুব নাটক ওখানে করিনি। ওখানে নাটক করেছিল, ভালো করেছিল। সে হচ্ছে শাখা করেছিল সঞ্জয়। পরবর্তীকালে আমি দেখেছিলাম ও দারুণ করেছিল শাখা। ওই কি যেন বইটা, রবীন্দ্রনাথের বইটার নাম কি ছিল? আচ্ছা। তুমি স্কুলে নাটক স্কুলে কোনদিন করি না নাটক। আর তোমার তো যাত্রার সঙ্গে তোমার বিশাল সম্পর্ক আর কি। যাত্রার সম্বন্ধে তো আউটসাইডে, কিন্তু স্কুলে আচ্ছা, তুমি তো এখন স্কুলের সঙ্গে জড়িত, এখন অসুস্থতার জন্য যেতে পারো না, কিন্তু স্কুলে অডিটের ব্যাপারে তুমি তো খুব জড়িত এখন। করে দিই, ওটা শেষটা করে দিই, মাস্টারমশাইরা বলে করে দিই। এখনো তুমি জড়িত আর কি? এখনো করে দিই। আর স্কুলে যা অনুষ্ঠান হলে মাস্টারমশাইরা ডাকলে আমি যাই, এটা যাই। আর তুমি অবশ্যই যাওয়া কাকা। 75 বছরে আমাদের সামনে আছে। হবে কত তারিখ? 27 তারিখ থেকে 31 তারিখ। 28 তারিখে পূর্ণ ছাত্রছাত্রী আসবে, 28, 29। আবার রাত্রেবেলা অনুষ্ঠানও আছে। তুমি দিনের বেলা অবশ্যই যাওয়ার চেষ্টা করো। এই কি অনুষ্ঠান হবে 3 দিনে? আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এখনই পুরো অনুষ্ঠানটা। ঠিক আছে, আচ্ছা। যাবা। আর 75 বছরে আর কিছু বলবে? না, আর বলবো না, ওই ঠিক আছে। 75 বছরের এই যে হচ্ছে, এটা আমি সাফল্য কামনা করি। ঠিক আছে। হ্যাঁ।